আজকে আপনাদেরকে ব্লেন্ডারে নোনা ইলিশের পারফেক্ট একটা ভর্তার রেসিপি করে দেখাবো, যেটা যে কেউ খেয়ে বলবে যে এটা পাটাই বেটেই আপনি করেছেন। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো এইখানে হচ্ছে নোনা ইলিশটাকে দেখিয়ে দিচ্ছি। আমার নোনা ইলিশটা কিন্তু খুবই ভালো ছিল, লবণের পরিমাণটা কম ছিল। এটাকে 10 থেকে 12 মিনিটের মতো গরম ফুটন্ত পানিতে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখন এটাকে আমি তুলে নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। এই তো দেখেন, সব কিছু গুছিয়ে যা যা লাগবে সেগুলো রেডি করে নিয়েছি। রান্না করার আগে কিন্তু সব কিছু গুছিয়ে রেডি করে নিলে আপনার রান্না করাটা অনেক বেশি ইজি হয়ে যায়। এখন যেটা করব, প্যানে একটু তেল দিয়ে দিয়েছি সামান্য, তারপর দিয়ে দিচ্ছি এই নোনা ইলিশের পিসগুলো। আর নোনা ইলিশে হলুদ আর লবণ যেহেতু আগে থেকেই থাকে, কাজে এখানে আর এক্সট্রা করে কিচ্ছু দিতে হবে না। শুধু নোনা ইলিশটাকেই তেলের সাথে উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নিতে হবে। এটাকে কিন্তু কড়া ভাজা করতে যাবেন না, তাহলে কিন্তু অনেক বেশি শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। মোটামুটি সফটও থাকবে, আবার একটু ভাজা ভাজা হবে, এরকম পর্যায়ে এটাকে নামিয়ে নিতে হবে। তো দেখেন আমার মাছ ভাজাটা হয়ে গেছে, আর লুকটা ঠিক এই রকম আসবে। দেখে কিন্তু অনেক মজা হবে, এটা বোঝা যাচ্ছে। তারপরে সে একই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। এখানে আমি 2টো পেঁয়াজ নিয়েছি, আপনারা আপনাদের ভর্তার পরিমাণ অনুযায়ী পেঁয়াজটা নিতে পারেন। তো এখন হচ্ছে পেঁয়াজটাকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিব। এটাকে একদম বেরেস্তাও করব না, তবে হ্যাঁ একটু লাল লাল হবে। এই পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি রসুন, আর রসুনটাকে আমি 4 ভাগ করে নিয়েছি। এতে ভাজতে অনেক সুবিধা হয়, অনেক তাড়াতাড়ি ভাজা হয়, আর রসুনটাও সিদ্ধ হয়ে যায়। তো রসুনটাকে ভাজা হয়ে গেলে, ঠিক এই পর্যায়ে লাল লাল হয়ে গেলে আমি রসুনটাকেও নামিয়ে রেখে দিব একটা সাইড করে। তারপর দিয়ে দিব শুকনা মরিচ, আর এই শুকনা মরিচটাকেও একদম লাল কড়া কড়া করে ভাজতে হবে, যেন হাত দিয়ে ধরার সাথে সাথেই এটা একদম মুড়মুড়ে হয়ে যায়। তো এখন আমার শুকনা মরিচটাও ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন শুকনা মরিচটাকে আমি সুন্দর মতো তুলে রেখে দেব একটা সাইড করে। শুকনা মরিচের কালারটা দেখে কিন্তু অনেক লোভনীয় লাগছে। তো এই পর্যায়ে আমি যেটা করব, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে, একটু তেল দিয়ে দিচ্ছি। আর কাঁচামরিচ ভাজার সময় অবশ্যই ঢাকনা নিয়ে তারপরে ভাজবেন, নয়তো ছিটে আপনার হাত পায়ে যে কোনো ক্ষতি হতে পারে। তো কাঁচামরিচটাকেও আমি এখন ভেজে নিয়েছি। আর এই তো সেই মাছের বড় কাঁটাগুলো কিন্তু আমি বেছে ফেলে দিয়েছি। তারপর ছোট কাঁটাগুলো আর বাছতে হবে না, যেহেতু এটা ব্লেন্ডারে করব ভর্তা, অটোমেটিকলি হচ্ছে ব্লেন্ড হয়ে যাবে। তো একে একে পেঁয়াজ, রসুন, তারপর শুকনা মরিচ, সাথে ভেজে রাখা কাঁচামরিচ সবই কিন্তু আমি এখানে এক এক করে দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, লবণের পরিমাণটা এখানে বুঝে দিবেন। আমি একটু বোকার মতো লবণ বেশি দিয়ে ফেলেছিলাম, আমার মনেই ছিল না যে এটা নোনা ইলিশ, লবণ এক্সট্রাভাবে দেওয়ার আসলে প্রয়োজনই হয় না। তারপরে আপনারা স্বাদ অনুযায়ী দিবেন। আমি কিন্তু একটু সরিষার তেলও দিয়েছি, আপনারা দেখতে পেয়েছেন। আপনারা চাইলে দিতে পারেন, যে কোনো ভর্তায় সরিষার তেল দিলে কিন্তু অনেক ভালো হয় ফ্লেভারটা। তো এই ভর্তাটা ব্লেন্ডারে করেছি, এটা কিন্তু কেউ বুঝতেই পারবে না। আপনারাই দেখে বলেন যে পাটায় বাটা ভর্তার মতো লাগছে কিনা। এখানে কোনো রকম কোনো পানি ব্যবহার করা যাবে না, ব্লেন্ডারে ভর্তা করেছি, কিন্তু এটা খেতেও মনে হবে যে আপনি পাটায় বাটা ভর্তাই খাচ্ছেন। এই সেম প্রসেসিং ফলো করে আপনি যদি ভর্তাটা বানান, যে কারো সামনে দিলে কেউ বুঝতেই পারবে না যে এটা ব্লেন্ডারে করেছেন ভর্তাটা। তো ভর্তাটার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাবেন কেমন লাগলো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।